হ্যালো বন্ধুরা, চলুন আজকে আমি কাঁচা আমের দিয়ে ঝুরি আচার বানাবো। কীভাবে কাঁচা আমের ঝুরি আচার বানাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে শিখতে পারবেন। দেখে আপনারা বাড়িতে এইভাবে কাঁচা আমের ঝুরি আচার বানাবেন। এই কাঁচা আমের ঝুরি আচারটা অনেক মজা হয় খেতে, আপনারা অনেকদিন দেখে খেতে পারবেন। আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না, এভাবে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে দেখে কিছু বুঝতে পারবেন। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, রাখি কিচেন ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আপনাদের মাঝে কিছু কাঁচা আম নিয়ে এসে গেলাম। এই কাঁচা আম দিয়ে রেসিপি করবো। তাই কী রেসিপি করবো তা আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে কিছু দেখে শিখতে পারবেন। আজকে এই কাঁচা আম দিয়ে আমি রেসিপি করব। গাছ থেকে এই কাঁচা আমগুলো পেরে নিয়েছি, তাই এই আমগুলো দিয়ে আজকে রেসিপি করা হবে। এখন আমের সিজন, সবাই এই কাঁচা আম দিয়ে রেসিপি করবো। কী কী রেসিপি করি তা আপনারা দেখবেন। আজকে আমি বানাবো কাঁচা আমের ঝুরি আচার। এই আচার রোদ্রে শুকান লাগে না এবং কোনো তেল দিয়েও রাখা লাগে না। আপনারা এইভাবে আচারটা বানিয়ে সংগ্রহ করে খেতে পারবেন। কীভাবে বানাই ঝুরি আচারটা তা আপনারা দেখবেন। আর আমার নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের নাম রাখি কিচেন সার্চ দিলে আপনারা পাবেন। তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা নিয়মিত ভিডিওগুলো পাবেন, তাহলে দেখে ওখান থেকে শিখে নিতে পারবেন। চলুন আজকে কী করে ঝুরি আচারটা বানাই তা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে কোনো ঝামেলা নাই, আপনার রোদ্রেও দেওয়া লাগবে না এবং আপনাদের তেল দিয়েও রাখা লাগবে না। কীভাবে বানাই তা আপনারা দেখেন। এই আমটা আগে থাকতেই ধুয়ে নিতে হবে, পরে আপনারা পানি লাগাইতে পারবেন না, তাহলে আচারটা ভালো হবে না। প্রথমে আমি আমগুলো সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। চলুন, এখানে আমি প্রায় 3 কেজি পরিমাণের আম নিয়েছি। এটা হলো টক জাল মিষ্টি আমের আচারটা। এই আমের আচারটা কোনো রোদ্রে দেওয়া লাগে না। প্রথমে আমি আমগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। চলো, এরকম করে ঘষে ঘষে পরিষ্কার করে আমগুলো আপনারা ধুয়ে নেবেন। এরকম করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। দেখুন আমগুলো কত সুন্দর, দেখুন কত টাটকা, অনেক টাটকা। এখন এই আমগুলো আমি অনেক সুন্দর করে একটা একটা করে ধুয়ে নেব। সব আমগুলো এরকম করে সব আমগুলো ধুয়ে নেব। আমগুলো সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দুইবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমগুলো সুন্দর করে আমি এখন ছুলে নেব। চলো, ছুলে সুন্দর করে চিকন করে কুচিয়ে নেব। এখন আমি আমগুলো একটা একটা করে ছিলে নেব। এখন এরকম করে প্রতিটা আম ছুলে নেব। আমি খোসাটা ছাড়িয়ে নেব আম থেকে। আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন। এখন আমি আমটা এরকম করে চিকন চিকন করে কেটে নেব। এরকম করে কেটে নেব, তারপরে চিকন চিকন করে কুচিয়ে নেব। এরকম চিকন করে কুচিয়ে নেব, পুরো আমটা এরকম করে কুচিয়ে নেব। আমটা এরকম করে কুচিয়ে নেব চিকন চিকন করে। দেখুন বন্ধুরা, আমগুলো কত মিহি করে কুচিয়ে নিয়েছি। সম্পূর্ণ আমগুলো আমি এরকম করে মিহি করে চিকন করে কুচিয়ে নিব। সম্পূর্ণ আমগুলো আমি কুচিয়ে নিয়েছি, কুচানো হয়ে গেছে। দেখুন কতটা চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি আমি। এখন এই আমি আমের ভেতরে 1 বাটি চিনি মিক্স করে নিব। চিনিটা দিয়ে মাখিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দিব। এই দেখুন আমি বাটিটার 1 বাটি চিনি নিয়েছি। এখন আমি দিয়ে দিব, দিয়ে আমটা আমি মাখিয়ে রেখে দিব 15 মিনিটের জন্য। এখানে আপনারা চিনি পরিমাণ মতন দিতে পারেন। যে টক খাবেন সে চিনির পরিমাণটা কম দিবেন, যে টক কম খাবেন সে চিনির পরিমাণটা বেশি দিবেন। তাই আমি আমটা একটু টক টক করে খাবো আচারটা, তার জন্য একটু চিনিটা কম দিয়েছি। এখন আমি মাখিয়ে রেখে দিব আমটা 15 মিনিটের জন্য। চিনিটা মাখানো হয়ে গেছে, দেখুন আমি চিনিটা মাখিয়ে রেখে দিব এখন 15 মিনিটের জন্য। তারপর দেখুন চিনিটা গলে যায়, তারপর আচারটা বানিয়ে নেব। চলুন এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিব পাঁচফোড়নটা ভাজার জন্য। চলুন, এখন আমি পাঁচফোড়নটা ভেজে নিব। পাঁচফোড়ন ভাজার জন্য কী কী নিয়েছি তা আপনাদের দেখাবো। নিয়েছি গুয়ামুড়ি, নিয়েছি মেথি, নিয়েছি ধইনা, নিয়েছি অল্প পরিমাণে একটু জিরা, নিয়েছি কালো সর্ষে, শুকনো মরিচ প্রথমে তেলে নিব। চলুন, শুকনো মরিচটা তেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো। এখন পাঁচফোড়নটা তেলে নিব। এভাবে নেড়ে দিতে হবে, না হলে পাঁচফোড়নটা বেশি ভাজা হয়ে গেলে তিতে হয়ে যাবে। পাঁচফোড়নটা তেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে ঢেলে নিব।
কড়াইটা নামিয়ে নিয়েছি। 5 ফোড়নটা তেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আচারটা বানানোর জন্য কড়াইটা আবার বসিয়ে দিলাম। আর 15 মিনিট রেখেছিলাম আমটা চিনি দিয়ে। চিনিটা গলে কতটা পানি হয়ে গেছে দেখুন, অনেকটা পানি হয়ে গেছে। এখন আমি আমটা ঢেলে দেব। আমটা ঢেলে দিয়ে এখন আচারটা আমি বানিয়ে নেব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন একটু হলুদের গুঁড়া, হালকা পরিমাণে, বেশি দিব না। অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, অল্প পরিমাণে সামান্য। আর দিয়ে দিব লবণ স্বাদের জন্য। লবণ তখন দিই নেই, এখন দিয়ে দিব। এখন নেড়ে দেবো আমি। বলক উঠে গেছে দেখুন। পাঁচফোড়নটা তেলে রেখেছিলাম, এখন শিলপাটায় গুঁড়ো করে নেব। চলুন এখন শিলপাটায় পাঁচফোড়নটা গুঁড়ো করে নেব। চলুন, আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, ব্লেন্ডারে, তাই আমি শিলপাটায় করে নিচ্ছি। আমি আচারটা করে নেওয়া হয়ে গেছে। এখন পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দেবো উপর দিয়ে, অল্প পরিমাণে, এতগুলো দেবো না। এখন দিয়ে নিয়ে দেবো। আচারটা করা হয়ে গেছে। এখন আমি কড়াইটা ধরে নামিয়ে নেব। অনেক দিন রেখে খাওয়ার জন্য এখন আমি 2 চামচ ভিনেগার দিয়ে দিব। এখন ভিনেগার দিয়ে দিলাম, আরেক মুখা দিয়ে দিলাম। ভিনেগারটা দেওয়ার পর এখন একটু নেড়ে দিলাম, নেড়ে আমি নামিয়ে নেব। আচারটা অনেক দিন রেখে খাওয়ার জন্য ভিনেগার দিয়ে দিলাম। আমের আচারটা কড়াইতে থেকে ঢেলে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন কাঁচের একটা বয়মের ভিতরে সংরক্ষণ করে রেখে দিব কিছুদিনের জন্য। এটা আপনি অনেক দিন রেখে খেতে পারেন। এখানে আমি ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগার ব্যবহার করলে আচারটা অনেক দিন রেখে খাওয়া যায়। এটা কুচানো আমের আচারটা অনেক মজা হয়েছে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর যাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।